আসসালামু আলাইকুম, সবাইকে আসার ডিজাইন জোনে স্বাগতম। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করুন এবং ক্লিক দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। গত ভিডিওতে আমরা এই উইড টুলের যতগুলো টুলস ছিল ততগুলো টুলসের ব্যবহারগুলো আমরা শিখেছিলাম। আজ এই ভিডিওতে আমরা ফ্রি ট্রান্সফর্ম টুল, পাপেট ট্র্যাপ টুল এবং পরের টুলগুলোর ব্যবহারগুলো শিখব। তাহলে চলুন প্রথমে আমরা এই ফ্রি ট্রান্সফর্ম টুলের ব্যবহারটা শিখে নেই। এরপর হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। ফ্রি ট্রান্সফর্ম টুলটা দেখানোর আগে আমি এখান থেকে একটা টেক্সট নিলাম এবং সিলেকশন টুল দিয়ে এই টেক্সটটাকে বড় করে নিলাম। এখানে সিলেকশন টুল দিয়ে আপনি যেহেতু এই টেক্সটটাকে ছোট এবং বড় করতে পারতেছেন, এখানে আপনি এই ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে কি করতে পারবেন, সেম কাজ করতে পারবেন। এখানে ফ্রি ট্রান্সফর্ম আর হচ্ছে কনস্ট্রেন্ট, এই দুইটার কাজ সেম। আপনি এখানে ক্লিক করে যদি এই পাশে নিয়ে আসেন, ছবিটাকে এপাশে নিয়ে আসেন, তাহলে টেক্সটটা মেরো টাইপ হয়ে যাবে। আবার এখান থেকে ধরে যদি উপরে নিয়ে আসেন তাহলে মেরো টাইপের টেক্সট তৈরি হবে। আবার এই কর্নার থেকে ধরে এভাবে বড় করতে পারবেন, আবার ছোট করতে পারবেন। আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম এবং ফ্রি ট্রান্সফর্ম ক্লিক করার পর এখানে যেহেতু আমি চারটা অপশন দেখেছিলাম, সো এখান থেকে আমার পরের অপশনটা হচ্ছে পার্সপেক্টিভ ডিস্টোর্ট। এটাতে যখন আমি ক্লিক করব, এখানে দেখেন চারটা পয়েন্ট কিন্তু সিলেক্ট করা হয়েছে। এই চারটা পয়েন্ট থেকে এই পার্সপেক্টিভ ডিস্টোর্ট দিয়ে আমি কি করতে পারবো, দুইটা কর্নারকে সিলেক্ট করতে পারবো। সো আমি যদি এখান থেকে এটা মাউসটাকে ড্র্যাগ করি, তাহলে দেখেন এখানে শেপটা কিন্তু এমনভাবে দেখাচ্ছে যেন শেপটা সরানো অবস্থায় আছে। সো এভাবে আপনারা কি করতে পারবেন, শেপকে যে কোনো অ্যাঙ্গেলে দিতে পারবেন। বড় করতে চাইলে বড় করতে পারবেন, আবার যদি এখান থেকে ধরে এভাবে ছোট করতে চান সেটা ছোটও করতে পারবেন, আবার যদি একটু ত্রিভুজ টাইপের শেপ দিতে চান তাহলে সেটাও করতে পারবেন। এরপর হচ্ছে ফ্রি ডিস্টোর্ট। যেহেতু আমি এই পার্সপেক্টিভ ডিস্টোর্ট দিয়ে দুইটা কর্নারকে মডিফাই করতে পারতেছিলাম, কিন্তু এখানে এই ফ্রি ডিস্টোর্ট দিয়ে আমি যে কোনো একটা কর্নার কি করতে পারবো, এডিট করতে পারবো। যেমন এই কর্নারটাকে আমি যদি একটু এভাবে ড্র্যাগ করি মাউস দিয়ে, তাহলে দেখেন এই কর্নারটা শুধু মুভ হয়েছে এবং অন্যান্য কর্নার কিন্তু সেম পজিশনে রয়ে গেল। তো এইভাবে আপনি কি করতে পারবেন, যে কোনো একটা কর্নার যদি আপনার এডিট করা দরকার লাগে তাহলে সেক্ষেত্রে আপনার কি করতে পারবেন, এই ফ্রি ডিস্টোর্ট দিয়ে সেটাকে কি করতে পারবেন, রিক্রিয়েট করতে পারবেন বা যে কোনো শেপে সেটাকে দিতে পারবেন। ত্রিভুজ চাইলে ত্রিভুজ, যদি আপনি রেক্টেঙ্গল টুল চান তাহলে রেক্টেঙ্গল টুলে সেটা দিতে পারবেন। আবার যদি আপনি এরকম শোয়ানো অবস্থায় রাখতে চান শেপটাকে, তাহলে সেটাও আপনি এভাবে করতে পারবেন। আশা করি বন্ধুরা এই ফ্রি ট্রান্সফর্মের এই অপশনগুলোর ব্যবহারগুলো বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে পাপেট ট্র্যাপ টুল। তো আমি এখান থেকে একটা টেক্সট নিলাম। এই পাপেট ট্র্যাপ টুল দিয়ে আপনি টেক্সটকে আঁকাবাঁকা করতে পারবেন বা টেক্সটটাকে একটু যদি মডিফাই করতে চান তাহলে সেটাও করতে পারবেন। তো এখান থেকে আমি যদি এটা ক্লিক করি, এখানে ক্লিক করি, দেখেন এখানে একটা পয়েন্ট ক্রিয়েট হয়ে গেল। এই পয়েন্টটা ফিক্স রেখে আমি কি করব, এই পয়েন্টটাকে নাড়াচাড়া করব। দেখেন এই পয়েন্টটা কিন্তু ফিক্স রয়ে গেছে এবং এটা কিন্তু নড়াচড়া করতেছে। এখন এটাকে যদি আপনি আরেকটু বাঁকা করতে চান তাহলে এখানে ক্লিক করে আরেকটা পয়েন্ট ক্রিয়েট করবেন। তাহলে দেখেন এভাবে কিন্তু আমি এই এলটাকে কিন্তু বাঁকাও করতে পারতেছি, আবার সোজাও করতে পারতেছি। সো এইভাবে আপনারা টেক্সটকে যে কোনো স্টাইলে দিতে পারবেন, চাইলে টেক্সটটাকে বাঁকাও করতে পারবেন। সো এখানে দেখেন ই এবং এম এ কিন্তু কোনো পয়েন্ট নেই, তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করলে পয়েন্ট তৈরি হয়ে যাবে। আবার যদি এখান থেকে
একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম, এখানে দেখেন 4টা পয়েন্ট কিন্তু সিলেক্ট করা আছে। সো আমি যদি এখান থেকে পাপেট র্যাপ টুলটা ক্লিক করি, দেখেন 4টা পয়েন্ট কিন্তু তৈরি হয়ে গেল। এখন এই পয়েন্টে এভাবে ক্লিক করে আমি কি করতে পারবো, যে কোনো ডিজাইনে দিতে পারবো, বা এখানে ক্লিক করেও আমি কি করতে পারবো, যে কোনো শেপে সেটাকে দিতে পারবো। তো এইভাবে আপনারা শেপটাকে ছোট এবং বড় করতে পারবেন, বা যে কোনো শেপে দিতে পারবেন। যদি ফ্ল্যাগ আকারে দিতে চান তাহলে সেটাও করতে পারবেন। তো আপনার মন মতো শেপ এই পাপেট র্যাপ টুল দিয়ে সেটাকে করে নিতে পারবেন। আশা করি বন্ধুরা আপনারা এই ফ্রি ট্রান্সফর্ম টুল আর পাপেট র্যাপ টুলের ব্যবহারটা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে শেপ বিল্ডার টুল। তো আমি এখান থেকে এখানে ফিলটা নান করে নিই এবং টু স্ট্রোক কালারটা দিয়ে এখান থেকে ব্ল্যাক কালারটা চুজ করে নিই। তারপর এখান থেকে আমি কি নিলাম, একটা ইলিপস টুল নিলাম, শিফট চেপে একটা পারফেক্ট ইলিপস টুল ক্রিয়েট করলাম। এখন অল্টার চেপে আমি কি করব, এই শেপটার একটা কপি করে নেব। এখন আরেকটা কপি করি। এখন দেখেন এখানে কিন্তু 3টা সার্কেল তৈরি হয়েছে। সো আমি এখানে সিলেকশন টুল দিয়ে সবগুলো সিলেক্ট করব। তারপর এখান থেকে শেপ বিল্ডার টুলটা ইউজ করে আমি কি করব, এই যে অপশনগুলোকে বাদ দেব। এখানে দেখেন প্রতিটা ঘর কিন্তু নির্দিষ্ট অবস্থানে কিন্তু ভাগ হয়ে গেছে। তো আমি যদি এই অপশনগুলো বাদ দিতে চাই তাহলে সেক্ষেত্রে অল্টার চেপে যদি এভাবে মাউসটাকে ড্রাগ করি তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখেন আমি যে সব অংশগুলো সিলেক্ট করেছিলাম ওগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। আবার যদি এই অংশগুলো ফিরে পেতে চান তাহলে কন্ট্রোল জেড দিয়ে সেটা করতে পারবেন। তো আমি এখানে অল্টার চেপে এই অংশগুলো কি করলাম, ডিলিট করে নিলাম। আবার অল্টার চেপে ডিলিট করলাম। দেখেন এখানে কিন্তু যে অংশগুলো আমি সিলেক্ট করেছি সেগুলো ডিলিট হয়ে গেল। সো এই শেপ বিল্ডার টুল দিয়ে আপনারা যে কোনো শেপের লোগো তৈরি করতে পারবেন। আবার যদি আমি এখান থেকে একটা ইলিপস টুল নেই, এখন এই ইলিপস টুলের ভিতরে আমি চাচ্ছি আরো ইলিপস টুলের শেপ কি করতে, কপি করতে। তাহলে সেক্ষেত্রে এখানে মাউসের রাইট ক্লিক করে এখানে এই সার্কেলটা উইথ এবং হাইট হচ্ছে 496। তো আমি এখান থেকে যদি 250 পিক্সেল চুজ করি এবং ওকে ক্লিক করি তাহলে দেখেন আরেকটা কিন্তু সার্কেল কি হয়ে গেল, কপি হয়ে গেল। সো আমি এটাকে এভাবে ড্রাগ করে এখানে মাঝামাঝি বসিয়ে দেব। এখন অল্টার চেপে এটা একটা কপি করে নেই। এরপর সিলেকশন টুল দিয়ে কি করবো, সবগুলো সিলেক্ট করব। এখান থেকে আমি কি করলাম, শেপ বিল্ডার টুল দিলাম। আগে দেখি এখানে আমার অপশনগুলো কি হয়েছে, ভাগ হয়েছে কিনা। এখানে দেখেন সার্কেল দুইটা কিন্তু আলাদা হয়েছে এবং এই পাশেরটা কিন্তু আলাদা হয়েছে। তার মানে এখানে এই সার্কেলটা কি হতে হবে, আমি যদি এই সার্কেল দুইটাকে অন্য কালার দিতে চাই তাহলে এখান থেকে আমি ফিল কালারটা চুজ করি। আগে এই অপশনটা সিলেক্ট করে নিই, এটা অলরেডি কিন্তু সিলেক্ট হয়ে আছে। সো আমি এখান থেকে ফিল কালারটা চুজ করি। যদি এভাবে ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু সেম কালার হয়ে গেল। এবং এখান থেকে যদি আমি কালারটা একটু চেঞ্জ করে দিই এবং এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন একটা সার্কেলের মধ্যে আমি কি করলাম, দুইটা নতুন সার্কেল নিলাম এবং দুটোটার কালার কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। এভাবে আপনারা চাইলে যে কোনো শেপ ক্রিয়েট করতে পারবেন এবং সেটাকে কালার করতে পারবেন। আরেকটু জিনিস আমরা দেখি, ওকে এখানে আরেকটা সার্কেল আমি নিয়ে নিলাম। এখন এটাকে পজিশন মতো নিয়ে আসি, অল্টার চেপে আরেকটু কপি করি। এখান থেকে শিফট এবং অল্টার চেপে সার্কেলটাকে একটু বড় করে নিই।
ওকে, এখন যদি আপনি এই শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করেন, আগে এই সিলেকশন টুল দিয়ে সবগুলো সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখানে শেপ বিল্ডার টুলটা যদি আমি চুজ করি, তাহলে দেখেন প্রতিটা অংশ কিন্তু ভাগ হয়ে গেছে। এটা একটা আলাদা অংশ, এটা আলাদা অংশ, এটা আলাদা অংশ, আর এটা একটা আলাদা অংশ। এখন এই প্রতিটা অংশকে আমি যদি একটু অন্যরকম কালার দিতে চাই, এখান থেকে আমি ফিল কালারটা চুজ করে নিই। শিফট চেপে এভাবে যদি ক্লিক করি, তাহলে দেখেন এই অংশটি কিন্তু ব্লু কালার হয়ে গেছে। এখন আপনি যদি এই পাশের অংশটুকুকে যদি আপনি লাল কালার বা যে কোনো কালার করতে চান, তাহলে সেক্ষেত্রে এখানে ফিল কালারটা চুজ করে নেন। এখান থেকে আমি রেড কালারটা নিলাম বা ব্ল্যাক কালারটাই চুজ করলাম। তারপর শিফট চেপে যদি এভাবে আমি সিলেক্ট করি, তাহলে দেখেন এই অংশটুকু কি হয়ে গেল, ব্ল্যাক কালারের হয়ে গেল। তো এভাবে আপনারা যে কোনো ডিজাইন এই শেপ বিল্ডার টুল দিয়ে সেটাকে তৈরি করতে পারবেন। আশা করি বন্ধুরা আপনারা এই শেপ বিল্ডার টুলের ব্যবহারটা বুঝতে পেরেছেন। আমি পরবর্তীতে এই শেপ বিল্ডার টুল দিয়ে কি আপনারা লোগো তৈরি করতে পারবেন বা আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি এই শেপ বিল্ডার টুল নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করে দেব, যেন আপনাদের কাছে এই শেপ বিল্ডার টুলের ব্যবহারটা একদম ইজি হয়ে যায়। এরপর হচ্ছে লাইভ পেইন্ট বাকেট। তো আমি এখান থেকে একটা সার্কেল ক্রিয়েট করি, অল্টার চেপে সিলেকশন টুলটাকে সিলেক্ট করি, অল্টার চেপে কপি করি। এখন আমি যদি এই সিলেকশন টুল দিয়ে দুটোটা সার্কেল চুজ করি এবং এখান থেকে এই লাইভ পেন বাকেট টুলটা সিলেক্ট করে এখান থেকে যদি আমি কালারটা চেঞ্জ করে দিই, যেমন এখান থেকে আমি কি নিলাম, ব্লু কালারটা নিলাম। এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি, তা দেখেন এই এতটুকু অংশ যেহেতু আমি সিলেক্ট করেছি, এই এতটুকু অংশ কি হয়ে গেল, ব্লু কালার হয়ে গেল। আবার যদি এই কালারটা অন্য কালারে চুজ করতে চান, তাহলে সেটাও আপনি করতে পারবেন। তাহলে এখান থেকে আপনি কি করলেন, এখান থেকে আপনি কালারটা যদি চেঞ্জ করে দেন এবং পেইন্ট বাকেট টুল দিয়ে এখান থেকে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখেন এই অংশটা কি হয়ে গেল, সবুজ হয়ে গেল এবং এই অংশটা কি হয়ে গেল, ব্লু কালার। এখন এই অংশটাকে আপনি যদি অন্য কালার করতে চান, তাহলে সেটাও করতে পারবেন। সো আমি এখান থেকে রেড কালারটা নিলাম এবং এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন মাঝের অংশটা কি হয়ে গেল, রেড কালারের হয়ে গেল। ওকে, এই হচ্ছে লাইভ পেইন্ট বাকেট টুল। লাইভ পেইন্ট বাকেট টুলের আমি আরেকটা ব্যবহার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি গুগল থেকে কোনো একটা ছবি ডাউনলোড করেন, সেটাকে যদি আপনি ওপেন ফাইলে গিয়ে ক্লিক করে ওপেন করেন, যেমন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখান থেকে আমি এই ফিশটা নিলাম। আপনি যদি এই ফিশকে যে কোনো কালার করতে চান, এখান থেকে আপনি যদি এই লাইভ পেইন্ট বাকেট টুল সিলেক্ট করে এখানে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু এটা কোনো কালার হবে না। এটাকে কালার করতে হলে আগে আপনাকে এটাকে পাতে তৈরি করতে হবে এবং এটাকে কি করতে হবে, পিএনজি আকারে তৈরি করে নিতে হবে। সো পিএনজি আকারে কিভাবে তৈরি করবেন সেটা দেখে নিন। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট। আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা না চান, লাইক ট্রান্সপারেন্ট চান, তাহলে সেক্ষেত্রে এখানে এই উইন্ডোতে গিয়ে এমএস ট্রেস এটাতেও করতে পারেন বা অবজেক্টে গিয়ে সেটা করতে পারেন। তো আমি এখান থেকে উইন্ডোতে গেলাম, যাওয়ার পর এখানে এমএস ট্রেসে ক্লিক করলাম। এখানে একটা অপশন আসবে, এখানে যেহেতু আপনি ছবিটাকে কালার করবেন, তাহলে সেক্ষেত্রে মুডটাকে কি করবেন, কালার মোডে দিবেন। দেওয়ার পর যেহেতু আপনি ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করবেন, এখানে ইগনোর হোয়াইট এখানে ক্লিক করলে এবং ট্রেসে ক্লিক করলে সেটা মডিফাই হবে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরপর আপনি যদি এক্সপান্ডে ক্লিক করেন, এখন দেখেন আপনি যদি এই ছবিটাকে ড্রাগ করে এখানে নিয়ে আসেন, দেখেন ছবিটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন এই ছবিটাকে আমি কি করব, কালার করব। তো এখানে অবজেক্টে গিয়ে লাইভ পেইন্ট এখানে ক্লিক করলে এখানে দেখেন পাথ কিন্তু প্রতিটা পয়েন্ট কিন্তু পাথে তৈরি হয়ে গেল। সো এখান থেকে আমি যদি ফিল কালারটা চুজ করি, ব্লু কালারটা নিলাম, ওকে ক্লিক করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে একটু জুম করি এবং
এখান থেকে এই অপশনটা চুজ করে এই যে এখানে আমি কি করব, কালার করব। তো এখান থেকে আমি কালারটা চুজ করে নিই। সেখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই অংশটুকু কি হয়ে গেল, ব্লু কালারের হয়ে গেল। কালারটা একটু চেঞ্জ করে নিই। তাহলে দেখেন এভাবে কিন্তু আপনারা এই লাইভ পেন বাকেট টুল দিয়ে খুব সুন্দর সুন্দরভাবে ছবি এডিট করতে পারবেন এবং ছবি কালার করতে পারবেন। আশা করি বন্ধুরা এই লাইভ পেন বাকেট টুলের ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে লাইভ পেন সিলেকশন টুল। তো আমি এখান থেকে একটা সার্কেল ক্রিয়েট করলাম। এখন এই লাইন সেগমেন্ট টুল দিয়ে আমি যদি এই সার্কেলটাকে 4 ভাগে ভাগ করে দিই, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, এখানে দেখেন সার্কেলটা কিন্তু 4 ভাগে ভাগ হয়ে গেল। এখন প্রতিটা অংশের কালার আমি কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমি এই লাইভ পেন্ট টুল বা পেন্ট বাকেট দিয়ে আমি আগে কালারটা চেঞ্জ করে নিই। এখন দেখুন 4টা কালার সার্কেল কিন্তু 4টা কালারে তৈরি হয়ে গেল। এরপর এই লাইভ পেন্ট সিলেকশন টুল দিয়ে আমি কি করব, এখান থেকে সিলেক্ট করব। শিফট চেপে আপনি কি করতে পারবেন, একের অধিক সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে ফিলে গিয়ে আমি কালারটা চেঞ্জ করে দিই। এখানে দেখেন 2টা কালার রয়ে গেল, এই একটা কালার আর এই একটা কালার। এখন আপনি যদি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন, এখানে কিন্তু 4 ভাগে বিভক্ত ছিল। সো এই লাইনটা, এই বাড়তি লাইনগুলো আপনি যদি ডিলিট করতে চান, এখানে আমি স্ট্রোকের কালারটা দিয়ে দিই, তাহলে হয়তো আপনারা ইজিলি বুঝতে পারবেন। এখন এই যে এখানে সিলেকশন টুল দিয়ে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু একটা অংশে বিভক্ত হয়েছে। আবার এখানে যদি ক্লিক করি এটা একটা অংশে বিভক্ত হয়েছে। আবার এখানে যদি ক্লিক করি এই বাড়তি অংশটা আলাদা হয়ে গেছে এবং এই অংশটা আলাদা হয়েছে। সো এই অংশটা যদি আপনি বাদ দিতে চান তাহলে ব্যাক স্পেস ক্লিক করলে অংশটা বাদ হয়ে যাবে। সো এই অংশটা যদি আমি সিলেক্ট করে ব্যাক স্পেস চাপি, এটাও বাদ হয়ে যাবে। সো এইভাবে আপনারা লাইভ পেন্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো অংশ সিলেক্ট করে সেটাকে বাদ করতে পারবেন, আবার যে কোনো অংশ সিলেক্ট করে সেটাকে কালারও করতে পারবেন। তো আশা করি বন্ধুরা আপনারা শেপ বিল্ডার টুল, লাইভ পেন্ট বাকেট টুল ও লাইভ পেন্ট সিলেকশন টুলের ব্যবহারটা বুঝতে পেরেছেন। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমরা পরের ভিডিওতে অন্য টুলসগুলোর ব্যবহারগুলো শিখবো। আজ তাহলে এতটুকুই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।